ভারতের গোয়ায় চলমান সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2026 SAFF উইমেন্স চ্যাম্পিয়নশিপ এর গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে 31শে মে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। দুই দলই ইতিমধ্যে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে, তাই এই ম্যাচটি মূলত গ্রুপ সেরা গ্রুপ বি উইনার হওয়ার লড়াই। বাংলাদেশের সেরা উইঙ্গার ঋতুপর্ণা চাকমা। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা এই উইঙ্গারকে বোতলবন্দি করা ভারতীয় রক্ষণভাগের জন্য যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি বাংলাদেশ শিবিরেও রয়েছে কিছুটা বাড়তি কৌশলগত পরিকল্পনা। উইং আক্রমণ বনাম উইং ডিফেন্স। ভারত বরাবরের মতোই উইং দিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। অন্যদিকে বাংলাদেশের ডিফেন্ডার শামসুন্নাহার সিনিয়র ম্যাচের আগে স্পষ্ট জানিয়েছেন যে তারা ভারতের এই দর্শন ভালো করেই জানেন। তাই ভারতের মূল শক্তি অর্থাৎ উইংগুলোকে ব্লক বা নিষ্ক্রিয় করাই হবে বাংলাদেশের প্রধান রক্ষণাত্মক কৌশল। ঋতুপর্ণা চাকমাকে নিয়ে প্রত্যাশার চাপ। সাফের গত আসরের সেরা খেলোয়াড় এবং এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশকে তোলার অন্যতম কারিগর ঋতুপর্ণা চাকমা। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ 4-2 গোলে জিতলেও ঋতুপর্ণা তার চেনা ছন্দে পুরোপুরি আলো ছড়াতে পারেননি। তবে পুরো ম্যাচে তিনি বাম প্রান্ত দিয়ে প্রায় 22-23টি বিপজ্জনক ক্রস করেছিলেন, যার একটি থেকে মাত্র 11 সেকেন্ডে গোল করেন আনিকা রানিয়া সিদ্দিকী। বাংলাদেশের হেড কোচ পিটার বাটলার ঋতুপর্ণার পাশেই দাঁড়িয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ঋতুর জন্য একটা দিন খারাপ যেতেই পারে, ফুটবল এভাবেই চলে। তবে আমার চোখে ঋতুপর্ণা দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা উইঙ্গার। গ্রুপ সেরার সমীকরণ ও শক্তির তুলনা। ভারতের মেয়েরা মালদ্বীপকে 11-0 গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রথম ম্যাচে রক্ষণভাগের কিছু ভুল ত্রুটির কারণে মালদ্বীপের বিরুদ্ধে 2 গোল হজম করে বসে। তবে মালদ্বীপ ম্যাচের ভুলগুলো শুধরে ভারতের বিরুদ্ধে দল আরও গোছানো ফুটবল খেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। মনিকা চাকমা ও মারিয়া মান্ডার মাঝমাঠের রসায়ন যদি ঠিকঠাক কাজ করে এবং ঋতুপর্ণা যদি তার বাঁ পায়ের জাদু দেখাতে পারেন, তবে ভারতের মাটিতে ভারতকে হারানো অসম্ভব কিছু নয়।